السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসলেন, সেই আল্লাহর দরবারে হৃদয়ের সবরকম শ্রদ্ধার জড়িয়ে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তি দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আমি আলোচনা করতেছিলাম এতদিন ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ ঈমান নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলেন তার উপরেই কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে ঈমানদার হতে হবে, কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হবে এবং কোন কোন কাজ করলে ঈমান ভেঙে যাবে, এই বিষয়ে আমি গত কয়েক জুমা ধরে আলোচনা করেছি। যেহেতু ইসলামের 5টি স্তম্ভ আছে, আরো বাকি এখনো 4টি বাকি আছে, তো আমরা যেহেতু ঈমানের পর্ব শেষ করেছি, আজকে আমরা 2 নম্বর যে স্তম্ভ ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, 3 নম্বর স্তম্ভের উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছে, শতকরা 99% জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কিন্তু চাইলেই ওয়া আকিমুস সালাহর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলতেন। যেমন সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন। কিন্তু কোরআনুল কারীম যদি আপনারা পড়েন তো কোরআনের ভিতরে অধিকাংশ জায়গায় না নামাজের কথা যেখানেই এসেছে সেখানেই আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, অর্থ নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। নামাজ পড়ার অর্থ হচ্ছে আপনি নিজে নিজে নামাজ পড়লেন, আপনি একা নামাজ পড়লেন, আপনার নামাজটা পড়লেন, ওইটাকে বলে হচ্ছে নামাজ পড়া। কি বলে? ওইটাকে বলে নামাজ পড়া। যেমন আমরা জুমার নামাজ পড়বো, এটা আমরা শুধু আমার নামাজ পড়তেছি, তাই না? কিন্তু আকিমুস সালাহ, নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নিজে নামাজ পড়তে তো হবেই, প্লাস আপনার অধীনে যারা আছে
তাদেরকেও নামাজি বানাইতে হবে। এটার অর্থ হচ্ছে নামাজ কায়েম করা। আচ্ছা, যদি বুঝে থাকেন বলেন তো বর্তমানে বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? হ্যাঁ, নাই, নামাজ কায়েম নাই। যদি আর একটু ভেঙে বলি, আমাদের বাংলাদেশে আসলে পোশাকের কায়েম, মানে পোশাক কায়েম করা আছে। যদিও এখন এটার উল্টা হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে পোশাক কায়েম করা, এই যে আমরা যখন বাইরে বের হই, রাস্তায় যখন আমরা বের হই, তখন কি আমরা স্যান্ডো গেঞ্জি পরে বের হই? কেউ খালি গায়ে বের হই? হাফ প্যান্ট পরে বের হই না। আমরা কিন্তু লম্বা প্যান্ট অথবা পায়জামা, পাঞ্জাবি, জুব্বা এইগুলা পরে আমরা সুন্দর পোশাক পরে আমাদের শরীরটাকে ঢেকে এরপরে আমরা রাস্তায় বের হই, ঠিক না? যেমন আপনি ইউরোপ কান্ট্রি, তারপরে আপনার হচ্ছে আমেরিকা, এইসব দেশে দেখবেন ওরা ছোট ছোট জামা পরে, ওইটা হচ্ছে ওদের দেশে কায়েম। আর আমাদের বাংলাদেশে কায়েম হচ্ছে আমরা বড় জামা পরি, ঠিক না? আমরা যখন বের হই তখন আমরা রাস্তায় বের হলে বড় জামা পরে বের হই। তো আপনি কোনো একটা ব্যক্তিকে যার মস্তিষ্ক ঠিক আছে, তার কাছে যদি আপনি বলেন ভাই তোমাকে 1000 টাকা দিব, তুমি এই শর্ট প্যান্ট এবং একটা স্যান্ডো গেঞ্জি পরে তুমি শহরে যাও, যাবে সেই ব্যক্তি? যদি তার মস্তিষ্ক ঠিক থাকে। আর যদি পাগল হয়, বর্তমানে দেখবেন শহরে গেলে অনেক পাগল দেখা যায়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না? অনেক পাগল আছে দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তারা নিজেকে স্মার্ট মনে করে, আসলে তারা স্মার্ট না, তারা হচ্ছে সবচাইতে বড় খ্যাত। তারা কি সবচাইতে বড় খ্যাত? তো একজন মস্তিষ্কবান মানুষ, তাকে যদি আপনি 1000 টাকা না 5000 টাকাও দেন, সেই ব্যক্তি কিন্তু কখনো ওই হাফ প্যান্ট পরে আর স্যান্ডো গেঞ্জি পরে বংশীতলার বাজারেও দাঁড়াবে না। দাঁড়াবে? দাঁড়াবে না। কেন? কারণ ওই জায়গায় যদি দাঁড়ায় তো লোকে ওকে নির্ঘাত পাগল বলবে, মান সম্মানে আঘাত লাগবে, ঠিক না? তো এটা হচ্ছে, এটাকে বলে কায়েম করা। মানে আমাদের দেশে জামা যেমন কায়েম করা, সেরকম কি নামাজ কায়েম হয়েছে এখনো? নামাজ কায়েম এখনো হয় না। আচ্ছা, যে যেই দায়িত্বে আছেন, যে যার দায়িত্বের উপরে আছে, এখন বলবেন হুজুর আমি তো কোনো পদে নাই, আমি তো রাজনৈতিক দল করি না, বা আমি কোনো কোম্পানির মালিক না যে আমার আন্ডারে কিছু লোক থাকবে তাদেরকে আমি নামাজি বানাবো না। মনে রাখবেন, আপনি যে জায়গায় আছেন ওই আপনার অধীনে আল্লাহ কিছু মানুষকে রেখেছে। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি আপনার পরিবারের কর্তা, মানে আপনার পরিবারের যারা আছে তাদেরকে আপনার নামাজি বানাইতে হবে। কি করতে হবে? তাদেরকে নামাজি বানাইতে হবে। এই যে আমরা তাদেরকে নামাজি বানাবো তো দূরের কথা, উল্টা আমরা নিজেরাই নামাজ পড়তেছি না এখন, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? সংসারের রিজিকের জন্য, সংসারের মানুষদেরকে খাওয়ানোর জন্য নামাজ বাদ দিয়ে তারা মাঠে কাজ করে, নামাজ বাদ দিয়ে তারা কর্মস্থলে থাকে, তারা কাজ করে, নামাজ পড়ে না, কাজের দোহাই দিয়ে। এমন মানুষ আছে না নেই বলেন তো? এ বংশীতলায় মনে হয় নাই, আছে এমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মাহ, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে যাওয়ার পরে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা নিজে নামাজ পড়বা, ওয়াসতাবির আলাইহা, এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে তোমরা নামাজ বানাইবা। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কি বলে দেখেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কারোর কাছে রিজিক চান? আপনাদের কারোর কাছে কি আল্লাহ কোনোদিন বলছে যে আমাকে এটা দাও? বলেন। এজন্য আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ বান্দার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ রিজিক দেই। রিজিক দেন কে বলেন তো? আর একটু জোরে বলেন না, রিজিক দেন কে? তাইলে যদি আল্লাহ রিজিক দেয়, আল্লাহ তো আমাদের কাছ থেকে রিজিক চান না।
আমাদেরকে আল্লাহ ভালোবেসে মহব্বত করে বানাইলেন, মহব্বত করে বানানোর পরে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে আবার সেই আল্লাহ আমাদেরকে রিজিক দিতেছেন। এই রিজিক আবার আল্লাহ আমাদের কাছ থেকে চাচ্ছেন না। আল্লাহ বললেন, রিজিক তোমাদের কাছে আমি চাচ্ছি না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আবার রিজিক দিতেছি। এদিকে খেয়াল করি, তাইলে এখানে বুঝবেন আল্লাহ বলতেছে আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। তাইলে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, সেই আল্লাহ কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নিজে নামাজ পড়ো, ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনদেরকে নামাজ পড়াও। অথচ সেই আপনি কি করতেছেন? নিজে তো নামাজ পড়ছেনই না, এই রিজিকের দোহাই দিয়ে, খাওয়ানোর দোহাই দিয়ে আপনি নিজেও নামাজ পড়ছেন না, আপনার পরিবারদেরকেও নামাজ পড়াচ্ছেন। এটাই তো অবস্থা এখন বর্তমানে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছ থেকে রিজিক চাচ্ছি না, নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ কি করবেন? রিজিক দিবেন। যাকাত দেন না, যাকাত দিলে মনে করেন সম্পদ ফুরায় যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন করবেন, যখন নামাজ পড়বেন, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বাড়িয়ে দিবেন। আমরা রিজিক নিয়ে আজকে পেরেশান হয়ে যাই, ঠিক কিনা বলেন? হয় কিনা? সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য আমরা হতাশ হয়ে যাই, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা ঘুরি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ দিয়েছেন, এই নামাজের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমি আমার পেরেশানি, টেনশনকে দূর করি। কি করে? নামাজের মাধ্যমে নবীজি তার পেরেশানি, টেনশনকে দূর করতেন। অথচ আমরা নামাজে আসলে, আমরা বাইরে তো যে পেরেশানি হই, নামাজে আসলে আরো বেশি পেরেশান হয়ে যায়। কোন রকম নামাজ শেষ হইতে দেরি, মসজিদ থেকে বেরোইতে দেরি হয় না। আছে না নেই বলেন? যদি নাই থাকে তাহলে কিভাবে বলেন এই জুমার 2 রাকাত নামাজ শেষ না হইতে মসজিদের লোক কমে যায়? সব 1 কাতার 2 কাতার লোক তখন থাকে, অধিকাংশ লোক তখন চলে যায়। কেন যায়? ওই যে হতাশ, মসজিদে থাকলে হতাশ লাগে, নিরাশ লাগে, কোন জায়গায় আসলাম। অথচ ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে টিভি চলছে, টিভির দিকে এমন ধ্যানে তাকায় থাকে। মাঝে মাঝে দেখবেন চায়ের স্টলে মুরব্বী মানুষ একটা কবরে চলে গিয়েছে, ওই হিন্দি সিরিয়াল হয়, ওই মেয়েরা নাচানাচি করে, ওইটা ওই বুড়া মানুষ যায় ওই জায়গায় বসে মনোযোগ দিয়ে টিভি দেখে, কি সুন্দর করে। মনে হয় এটা করতে করতেই মনে হয় এটাই তার জন্য ইবাদত। ভাই, আল্লাহ কি এজন্য আমাদেরকে পাঠিয়েছেন? এজন্য আমাদেরকে পাঠান নাই যে আপনি চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আপনি টিভি দেখবেন, ঘন্টার পর ঘন্টা আপনি নাচ দেখবেন, গান দেখবেন। এজন্য আল্লাহ তো পাঠাই নাই। ওই যে সময়টা আপনি ওইখানে কাটাচ্ছেন, ওই সময়টা আপনি মসজিদে এসে কাটান। আশ্চর্য লাগে, সারাটা দিন ওই মাঠের ভিতরে, রোদের ভিতরে খাটে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে, এই সামান্য রোদের ভিতরে আমরা দাঁড়াইতে পারি না। অথচ কত মুরব্বী মানুষ আছে, কত যুবক আছে যারা ঘন্টার পর ঘন্টা ওই রোদের ভিতরে কাজ করে, সারাদিন কাজ করে, এরপরে এসে আসরের পরে, মাগরিবের পরে চায়ের দোকানে বসে থাকে। নামাজের নামে কোনো খোঁজ নাই, নামাজ কালাম কোনো কিছু নাই। একটু ভিতরে আফসোসও হয় না যে হারে আল্লাহ আমাকে নামাজ আমার উপরে ফরজ করেছেন, নামাজ কায়েম করা ফরজ করেছেন, অথচ আমি সারাদিন কাজ করতেছি, কাজ করার পরে আবার সারাটা রাত, সারাটা বিকাল আমি ওই টিভির ঘরে বসে থাকতেছি। একটু অনুশোচনা কি কখনো তাদের ভিতরে হয় বলেন? যদি একটু হতো তাইলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য এই মসজিদে জায়গা দেওয়া যেত না। যেত জায়গা দেওয়া বলে যেত না। আজকে আমরা নামাজের ব্যাপারে উদাসীন। ভাই, কষ্ট লাগে কখন জানেন? এই যে যারা মুরব্বী আছেন, একেবারে দারিদ্র শ্রেণীর যারা আছেন, সারাটা দিন কাজ করেন, কাজকর্ম করার পরে এরপরেও যারা গুনার ভিতরে লিপ্ত হয়ে যান, একটাবার একটু চিন্তা করে দেখেন না, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে তো অবশ্যই অবশ্যই নামাজের হিসাব নেওয়া হবেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটা হচ্ছে নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন বলবে ও বান্দা
তোমাকে আমি রিজিক দিলাম, তোমার জন্য আমি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিলাম, তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ দেওয়ার পরেও 5 বেলা মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকলো, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন তোমাকে 5 বার ডাকতেছে, 5 বার ডেকে ডেকে বলতেছে, হে মানুষ নামাজের দিকে আসো, হে মানুষ কল্যাণের দিকে আসো। 5 বার 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন বারবার ডাকতেছে, অথচ আমি আপনি উদাসীন হয়ে ওই টিভির দোকানে, চায়ের দোকানে বসে আছি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে দাঁড় করাবেন, কাঠগড়ায় দাঁড় করায় যখন বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে এতবার আমি মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, তোমার যা কিছু প্রয়োজন A to Z, তোমার দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিলাম। খাদ্য দরকার আমি দিলাম, তোমার অক্সিজেন দরকার আমি আল্লাহ দিলাম, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিলাম। কিন্তু এরপরেও একটা বারও কি তুমি আমার কথা মনে করে মসজিদে আসলা না? বলেন তো একটা বার চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা আমার আপনাকে বলবে, ও মুরব্বী বাবারা, একেবারে আপনাদের বয়স তো শেষের দিকে হয়ে গেল, আর কয়টা দিন দুনিয়াতে বাঁচবেন? এখানে অনেকেই আছে বাংলাদেশের গড় আয়ু যে 60-70 বছর আছে, এই বয়স পার হয়ে গিয়েছে এমন মানুষ এইখানে আছেন। এরপরে যে আপনারা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতেছেন, আল্লাহ যদি একটা বার আমাকে আপনাকে যদি পাকড়াও করে ফেলে, আল্লাহ যদি বলে, বান্দা কেন নামাজ পড়লে না? কিসের অভাব ছিল তোমার? কি তোমাকে আমি দিই নাই? তোমার যা কিছু প্রয়োজন ছিল সবকিছু দিলাম, এরপরেও কেন তুমি নামাজে আসলা না? বলো, কেন তুমি মসজিদে আসলা না? একটু ভালো করে বুঝে যদি থাকেন বলেন তো, আমার আপনার কি আল্লাহর সামনে জবাব দেওয়ার কিছু থাকবে? থাকবে? কি বলবেন তখন আল্লাহকে? বলেন তো, কিছু বলার আছে তখন? কিছু আর বলার থাকবে না। আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। দুনিয়াতেও কষ্ট করে গেলেন, ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করলেন রোদের ভিতরে, আবার মারা যাবেন। আল্লাহ না করুক যদি আপনার ফয়সালা জাহান্নাম হয়ে যায়, তাহলে আপনার কি অবস্থাটা হবে? ভালো, যদি ফয়সালা জাহান্নাম হয়ে যায় তাহলে দুনিয়াতেও আপনার কষ্ট, আখিরাতেও আপনার কষ্ট। এজন্য নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নেই? বলেন তো। শুধু কি নিজে নামাজ পড়বো, নাকি আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা নামাজ পড়াবো? আমরা কি শুধু নিজে নামাজ পড়বো, নাকি পরিবারদেরকে নামাজ পড়াবো? বুঝেন নাই মনে হয় আমার কথা। আপনি নিজে যখন নামাজে আসতেছেন সকালবেলা, আপনার সন্তান ঘুমাইতেছে, বারবার বলি, অথচ আপনি সেই সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারছেন না। আপনার বিবিকে আপনি নামাজ পড়াইতে পারতেছেন না। আপনি দায়িত্বশীল হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারছেন না। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এজন্য আমাদের নামাজের ব্যাপারে অনেক গুরুত্বশীল হতে হবে, অনেক গুরুত্ব দেওয়া লাগবে। কেন? কারণ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন অনেক। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেখান থেকে কমাইতে কমাইতে বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন। এই 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে দিলেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে জামাতের সঙ্গে। অথচ আমরা নবীর আনা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উপহারকে আমরা ডিনাই করে দিই, আমরা হেলাই ফেলাই এটা আমরা পার করে দিই। আজকে আমরা নামাজের কথা যখন নামাজেরকে বলা হয়, অনেক মানুষ আছে যাদেরকে আপনি যখন নামাজের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে 1-2টা অজুহাত দিয়ে দিবেন। আছে না? এমন মানুষ আছে না? নেই? নামাজের কথা বলবেন, বলবে ভাই শরীর পাক নাই, না পাক, লুঙ্গি পাক নাই। এরপরে বলবে যে অমুক কাজ তমুক কাজ, অনেক কাজ আছে আমার এখন। এমন দোহাই দেয় কি দেয় না? আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। কথা কি বোঝা যাচ্ছে না? আপনারা যদি একটু কথার সাথে কথা না বলেন আমার সঙ্গে, তাইলে তো আমি বুঝবো যে আপনারা বুঝছেন না। তো অনেক মানুষ আছে যারা নামাজের কথা বললে তারা অজুহাত দেয়, অনেক অসুস্থতার কথা বলে, বলে কি বলে না? কিন্তু আমার আপনার আদর্শ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন দেখি নবীজির কাছ থেকে আমরা নামাজের আদর্শ নিয়ে আসি। কিভাবে নবীজি নামাজ পড়তেন, নামাজের বিষয়ে কতটুকু গুরুত্ব দিতেন নবীজি। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 687 নম্বর হাদিসের ভিতরে আছে এই ঘটনাটা। এই ঘটনা শোনার পরেও যদি, এই হাদিসটা শোনার পরেও যদি নামাজ না পড়েন, বুঝবেন আপনার কপাল পড়ে গেছে, আপনার কপালে আর কিছু নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একেবারে মৃত্যুর কোলে যখন চলে আসছে, মৃত্যুর 13 দিন আগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রচন্ড জ্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বরের কারণে উঠে দাঁড়াতে পারেন না। যখন দাঁড়াইতে যায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। এরপরে ইশার ওয়াক্ত যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে নাকি? বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আপনার সকল উম্মতেরা, আপনার সকল সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনার পিছনে তারা নামাজ পড়বে বলে। আপনি যান নাই, আপনি ঘরে আছেন, তারা বসে আছে, এখনো তারা নামাজ পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে বললেন, বিবি আমার গোসলের জন্য কিছু পানি এনে দাও। বিবি তার জন্য পানি এনে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে পানি ঢাললেন, ওই যে হুশ চলে গিয়েছিল এইটা কাটানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পরে নামাজের জন্য যখন উঠে দাঁড়াইলেন, মসজিদ থেকে নবীজির ঘরের দূরত্ব বেশি দূর নয়। এই যে দেখা যাচ্ছে যে দরজার ঠায় আছে, ওই রকম একটা পর্দা দেওয়া আছে মাঝখানে, ওই পাশে নবীজির ঘর। আম্মাজান ফাতেমার ঘরে আছে, আম্মাজান আয়েশার ঘরে আছে নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে, ঘর থেকে উঠে দাঁড়াইলেন নামাজে যাওয়ার জন্য। যখনই দাঁড়ালেন তৎক্ষণাৎ নবীজি আবার অজ্ঞান হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবার নবীজির জ্ঞান ফিরলেন, জ্ঞান ফেরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আসাল্লান নাস, ও বিবি মানুষেরা কি নামাজ পড়েছে নাকি? বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তারা নামাজ পড়ে নাই, আপনার জন্য তারা অপেক্ষা করে আছে। এরপরে নবীজি বললেন, বিবি যাও আমার জন্য পানি নিয়ে আসো। আবার নবীজি পানি নিয়ে আসা হলো নবীজির জন্য। আবার গোসল করলেন। গোসল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন দাঁড়াইলেন, আবার যখন নামাজে যাওয়ার জন্য দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেলেন। নবীজির আবার জ্ঞান হারিয়ে গেল। আবার নবীজি শুয়ে পড়লেন। এরপরে কিছুক্ষণ পরে যখন আবার নবীজির জ্ঞান ফিরে গেল, জ্ঞান ফেরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে নাকি? বিবি ডাক দিয়ে বললেন, না, এখনো তারা নামাজ পড়ে নাই। নবীজি আবার বললেন, গোসলের পানি আনো। গোসলের পানি আনা হলো। তিনবার গোসল করে আবার যখন নবীজি যাইতে গেলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন না মুসলমান, আমার আপনার নবীজির আগে পিছের কি কোনো গুনাহ ছিল নাকি? নবীজির আগে পরে কোনো গুনাহ ছিল না। নবীজির আগে পিছে কোনো গুনাহ নাই। নবীজি নিষ্পাপ। তিনবার যখন বেহুশ হয়ে গেলেন, বলেন তো প্রথমবার যখন বেহুশ হয়ে গেলেন তিনি তো পারতেন বলতে যে না, আমি তো আর পারতেছি না, যাও তাকে নামাজের জন্য বলো, আবু বকরকে বলো নামাজের জন্য। পারতেন কিনা? কিন্তু নবীজি করেন নাই। নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বুঝিয়েছেন নামাজের গুরুত্ব কত। একবার দুইবার নয়, তিনবার বেহুশ হওয়ার পরে নবীজি বললেন যে যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আবু বকরকে নামাজের ইমামতি করার জন্য বলানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বলা হলো, নবীজি আপনাকে ইমামতি করার দায়িত্ব দিয়েছেন। আবু বকর লাজুক মানুষ, তিনি বললেন যে না, আমি নবীর উপস্থিতিতে, নবী আছেন পাশে, আমি ইমামতি করতে পারবো না। ওমরকে বললেন, ওমর আপনি ইমামতি করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আল্লাহর নবী আপনাকে অর্ডার করেছেন এবং আপনি আমার চাইতে জ্ঞানের বুদ্ধিতে আপনি আমার চাইতে বড়, আপনি সামনে নামাজ পড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার অনুযায়ী আবু বকর নামাজ পড়াইলেন।
কয়েকদিন পরে জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুটা স্বাভাবিক হলেন, স্বাভাবিক হওয়ার পরে দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় রয়েছে। আবু বকর দেখলেন যে নবীজি আসতেছে। এটা দেখার পরে আবু বকর পিছনের দিকে চলে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, তুমি নামাজের ইমামতি করো। নবীজি বললেন যে পাশে একটা চেয়ার নিয়ে আসো। নবীজি তার পাশে বসলেন। আবু বকরের পাশে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে আদায় করলেন। হে মুসলমান, এই ঘটনা শোনার পরে একটু মনোযোগ দিয়ে কথাগুলা বুঝেন, একটু ভালো করে আপনার বিবেকের কাছে কান লাগান, বিবেকের কাছে একটু বোঝান, বিবেককে একটু বোঝান যে যেই নবীজির আগে পরে কোনো গুনাহ নাই, নবীজি চাইলেই যদি ইচ্ছা করতেন যে না নামাজ পড়বেন না, তিনি পড়তেন না, কারণ তার তো নামাজ না পড়লেও কোনো গুনাহ হতো না। কিন্তু নবীজি নামাজের গুরুত্ব বোঝানোর পরে অসুস্থ অবস্থায় হলেও, অসুস্থ হওয়ার পরেও তার সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে গিয়েছেন নামাজ আদায় করার জন্য। কিন্তু আমার আপনার এমন অবস্থা, যদি পানের থেকে চুল খসে মসজিদের দিকে আর যায় না, আছে না নেই, তখন আর নামাজ লাগে না, মনে হয় কি না কি হয়ে গেল। অনেক মানুষ আছে ভাই, আমরা নামাজের ব্যাপারে আসবো আসেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। আমাদেরও কিন্তু নামাজের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে, কারণ তার যদি গুনাহ না থেকে এত গুরুত্ব দেয়, আমার আপনার গুনার তো শেষ আছে। বলেন আমাদের কোন জায়গায় গুনাহ নেই? আমরা উঠতে বসতে আমাদের গুনাহ হচ্ছে, আমরা হাঁটতেছি আমাদের গুনাহ হচ্ছে, আমরা গুনার কাজ করতেছি। ইভেন মসজিদে আসতেছি, অনেক মানুষ মসজিদে আসার পরে মসজিদের ভিতরে ঢুকেও গীবত করতেছে। এর মানে মসজিদটাকে তারা অপবিত্র বানায় ফেলতেছে, মসজিদে এসেও তারা গুনাহ করতেছে। অনেক মানুষ আছে। তো আমাদের গুনার তো শেষ নাই ভাই। কাজেই আমাদের নামাজের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা নামাজ নিয়মিত পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত তারাফাইন নাহার যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমাদের ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলেন। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমাদেরকে বেশি বেশি নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নেই? আছে না? আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কি বলেন দেখেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর অর্থ হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। যদি আপনার কাজ না থাকে, মসজিদে এসে আপনাকে নামাজ আদায় করতে হবে। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা জুমার নামাজের বিষয়ে আলোচনা করব। জুমার নামাজের কি গুরুত্ব এবং জুমার নামাজের কি ফজিলত, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব।